মাজারে হামলা করছে আমরা দেখতে পাচ্ছি। এখনো বাংলাদেশের কোন মদের বারে তারা এখনো হামলা করে নাই। বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের মধ্যে সুদের কারবারে চলে, ওই সমস্ত ব্যাংকের মধ্যে তারা হামলা করে নাই। বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলের মধ্যে বিভিন্ন অশ্লীল কার্যকলাপ হয়ে থাকে, ওই সমস্ত সিনেমা হলের মধ্যে তারা হামলা করে নাই। বাংলাদেশের বিভিন্ন জায়গায় পতিতালয় রয়েছে, বিভিন্ন জায়গায় আবাসিক হোটেলের মধ্যে জেনার কার্যকলাপ হয়ে থাকে, সেখানে তারা হামলা করে না। তারা হামলা করে ওলি আল্লাহদের মাজারে। যারা ওলি আল্লাহদের মাজারে হামলা করে তাদের সাথে স্বয়ং আমার আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছে। চিল্লিয়ে বলে ঠিক কিনা? অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, আজকে আমাদের দেশে আজকে মিডিয়া খুলে দেখতে পায় বিভিন্ন আউলিয়া কেরামের মাজারের মধ্যে ওই বাতিল সম্প্রদায় হামলা করছে। চিল্লে বলে ঠিক কিনা? তারা যেমনি ভাবে তাদের পূর্বপুরুষরা, তাদের ওই পূর্বপুরুষরা যেভাবে খানে কাবার মধ্যে আক্রমণ করেছিল, যেমনি ভাবে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আক্রমণ করেছিল, যেমনি ভাবে সাহাবায়ে কেরামের মাজারের মধ্যে আক্রমণ করেছিল, যেমনি ভাবে জান্নাতুল বাকিতে আক্রমণ করেছিল, যেমনি ভাবে আউলিয়া কেরামের মাজারে আক্রমণ করেছিল, যেমনি ভাবে ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করেছিল, যেমনি ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে শহীদ করেছিল, যেমনি ভাবে শিশু আসগরকে গলার মধ্যে তীর মেরেছিল, তারা যেমনি ভাবে আমাদের নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহিকে ঘরের মধ্যে শহীদ করেছিল। বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি ওই ভাইরা আজকে বিভিন্ন আউলিয়া কেরামের মাজারের মধ্যে হামলা করছে। চিল্লে বলি ঠিক কিনা? মাজারের মধ্যে হামলা কেন আপনি করবেন? কোন মাজারে যদি শরীয়তের বাহিরে কোনো কার্যকলাপ হয়ে থাকে, ওই কার্যকলাপের বিরোধিতা আমাদের সুন্নি আলেমরা তখনও করেছিল, এখনো করছে, ভবিষ্যতেও করতে থাকবে। কিন্তু ওই মাজারওয়ালার কবরের মধ্যে, মাজার শরীফের মধ্যে কোনো মুসলমান হামলা করতে পারে না। চিল্লে বলি ঠিক কিনা? যারা মাজারে হামলা করছে আমরা দেখতে পাচ্ছি। এখনো বাংলাদেশের কোন মদের বারে তারা এখনো হামলা করে নাই। বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের মধ্যে সুদের কারবারে চলে, ওই সমস্ত ব্যাংকের মধ্যে তারা হামলা করে নাই। বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলের মধ্যে বিভিন্ন অশ্লীল কার্যকলাপ হয়ে থাকে, ওই সমস্ত সিনেমা হলের মধ্যে তারা হামলা করে নাই। বাংলাদেশের বিভিন্ন জায়গায় পতিতালয় রয়েছে, বিভিন্ন জায়গায় আবাসিক হোটেলের মধ্যে জেনার কার্যকলাপ হয়ে থাকে, সেখানে তারা হামলা করে না। তারা হামলা করে ওলি আল্লাহদের মাজারে। যারা ওলি আল্লাহদের মাজারে হামলা করে তাদের সাথে স্বয়ং আমার আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছে। চিল্লে বলে ঠিক কিনা? এই সমস্ত বেয়াদবি যত চলতে থাকবে ততই দেশের মধ্যে গজব আসবে। সুতরাং যারা মাজারওয়ালাদের সাথে বেয়াদবি করছেন, আপনাদের হাতে পায়ে রেখে বলবো, আপনারা ওই মাজারে হামলা বন্ধ করেন। যদি মাজারে হামলা করে যদি আপনারা মজা পান, শান্তি পান, অচিরে আল্লাহ তাআলার গজব আপনাদের উপর আসবে। ছিলে বলে ঠিক কিনা? এই দেশের মধ্যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসে নাই, এই দেশের মধ্যে কোনো সাহাবী আসে নাই। এই দেশের মধ্যে ইসলাম এনেছে বাবা শাহজালাল। ছিলে বলে ঠিক কিনা? এই দেশের মধ্যে ইসলাম এনেছে বাবা শাহপরান, এই দেশের মধ্যে ইসলাম এনেছে বাবা শাহ আমানত, এই দেশের মধ্যে ইসলাম এনেছে শাহ গরিবুল্লাহ, এই দেশের মধ্যে ইসলাম এনেছে 12 আউলিয়া, এই দেশের মধ্যে ইসলাম এনেছে শাহ মিসকিন, শাহ বদর, শাহ মুহসিন, এই দেশের মধ্যে ইসলাম এনেছে গৌসে মঈজ ভান্ডারী, এই দেশের মধ্যে ইসলাম এনেছে শাহিন শেখ সিরকুট বাবা কেবলা তৈয়ব শাহ কেবলা কাবা। চিল্লে বলে ঠিক কিনা? এই দেশের মধ্যে আপনার কোনো বাপ দাদা ইসলাম আসে নাই, তো যারা ইসলাম এনেছে তাদের কবরকে যদি আপনি ভেঙে দিতে চান, তাদের মাজারকে যদি আপনি ঘুরিয়ে দিতে চান, তার মানে বোঝা গেল আপনারা এই দেশে ইসলাম কায়েম করতে চাচ্ছেন না। এই দেশের মধ্যে আপনারা ইহুদি নাসারাদের এজেন্ট বাস্তবায়ন করতে চাচ্ছেন। চিল্লা বলে ঠিক কিনা? তাদেরকে আপনারা প্রতিহত করবেন। এটা একটা ভাইরাস হয়ে গিয়েছে। আপনারা মন্দির পাহারা দিবেন, মাশাআল্লাহ, ভালো চমৎকার কাজ। সামনে দুর্গা পূজা আসছে, আপনি মন্দির পাহারা দিচ্ছেন। বিভিন্ন এই সেই মাদ্রাসার ছাত্ররা নাকি মন্দির পাহারা দিবে, তো আপনি মন্দির পাহারা দিচ্ছেন। মাজার কি দোষ করেছে? মাজার কি দোষ করেছে? বিভিন্ন মসজিদের খতিবদেরকে আপনি বের করে দিচ্ছেন, খতিবরা কি দোষ করেছে? যদি কোনো সমস্যা থাকে দলিলের মাধ্যমে খতিব সাহেবের মোকাবেলা করেন। শরীরের শক্তির বলয়ে আপনি যে জুলুম করে যাচ্ছেন, এই জুলুমের বিচার ইনশাআল্লাহ এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা একদিন করবেই করবে। চিল্লা বলে ঠিক কিনা?